নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে স্পেশালি আনারের ওপর বা বেদানার ওপরে একটা ভিডিও আপডেট আপনাদের জন্য এনেছি। নীলাস গার্ডেনে এই মুহূর্তে যে কটা আনারের ভ্যারাইটি রেডি হয়েছে তার উপরেই আজকের এই ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলতে চাই। একটা কথা হলো, নেচার উইথ নীলা ফেসবুক একটা পেজ আছে, সেটা আপনারা দেখতে পারেন বা ফলো করতে পারেন। আর দ্বিতীয়ত হলো, আজকে যে কটা আনারের ভ্যারাইটি আমি দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু অলরেডি টেস্টেড, মানে অলরেডি পরীক্ষিত। এর আগের বারে বা তার আগের বারেও বহু মানুষ কিনেছেন নীলাস গার্ডেন থেকে এই আনারের গাছ, এবং তাদের অলরেডি ফল দিচ্ছে, এবং সেগুলো একদম বাজার থেকে কিনে এনে আমরা যে ধরনের আনার খাই সেই ধরনেরই আনার। সুতরাং আপনারা নিশ্চিন্ত হয়ে এগুলোকে ছাদ বাগানে বা বাড়ির বাগানে লাগাতে পারেন। আর আনারের বিষয়ে আমি একটা ছোট্ট ভিডিও দেব আপনাদের জন্য, কি আনারটাকে কিভাবে আপনারা পরিচর্যা করবেন বা প্রথম অবস্থায় এই টাইপের গাছগুলো আপনারা কিভাবে লাগাতে পারেন সেটার উপরে একটা ভিডিও আমি দেব। সেটা আমার আরও একটা নতুন চ্যানেল নীলাস নেচার কেয়ার, নীলাস নেচার কেয়ার আমার আরও একটা নতুন চ্যানেল, যেটার মধ্যে আমি ছোট ছোট কিছু টিপস, মানে খুব সহজভাবে বাড়িতে কিভাবে বাগান করা যায় বা গাছ লাগানো যায় সেগুলো অল্প অল্প করে আমি ভিডিও দিচ্ছি। যদি মনে হয় আপনারা সেটাও দেখতে পারেন। তাহলে চলুন এবার আমি একটা একটা করে যে কটা আনারের ভ্যারাইটি নীলাস গার্ডেনে এখন রেডি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে যেটা দেখাবো সেটা হলো থাই আনার বা থাই বেদানার একটা ভ্যারাইটি। আপনারা জানেন এগুলো সম্পর্কে নতুন করে কিচ্ছু বলার নেই। খুবই ভালো মিডিয়াম সাইজের আনার হয়, খেতে ভালো লাল কালারের হয়। আর কমার্শিয়ালি যারা চাষ করতে চান তারাও কিন্তু থাই আনারকে অবশ্যই লাগাতে পারেন। এটা হলো থাই আনার। এরপরে যেটা রয়েছে, এটা কিছু সংখ্যক গাছ রেডি হয়েছে এভার সুইট। এভার সুইটটা কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। অনেক বন্ধুরা আমাকে বলেছিলেন এভার সুইটের জন্য। দেখুন এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন। আবারও বলছি, আনার গাছ কিন্তু খুব বড় সাইজের হয় না, মোটামুটি ছোট গাছ লাগালে 3 মাসের মধ্যেই কিন্তু একদম বুশি হয়ে সুন্দর হয়ে যাবে। এটা হলো এভার সুইট। এই টাইপের গাছ আপনারা এভার সুইটে নীলাস গার্ডেন থেকে পেয়ে যাবেন। এরপরে যেটা হলো সেটা হলো ইরানি আনারটা। দেখুন এই টাইপের গাছ হবে, কোনোটা একটা ডাল, কোনোটা দুটো ডাল। এই টাইপের ইরানি আনারের গাছ আপনারা নীলাস গার্ডেন থেকে পেয়ে যাবেন। ইরানির সাইজটা খুব বড় হয় না, কিন্তু খুব লাল হয়, দেখতে খুব সুন্দর হয়, খেতে তো অবশ্যই মিষ্টি। প্রত্যেকটা ভ্যারাইটি, যে কটা ভ্যারাইটি এখানে দেখানো হচ্ছে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু খেতে ভালো মিষ্টি, একদম আমরা বাজার থেকে কিনে এনে যেরকম আনার খাই সেই টাইপের আপনারা পাবেন। যারা অনেক বড় সাইজের আনার চান তারা গ্রানাডা, পাকিস্তানি এইগুলো লাগাতে পারেন। আর মোটামুটি বাজারে যেরকম পাওয়া যায় মিডিয়াম সাইজের, সেগুলো তো প্রত্যেকটাই ওই টাইপেরই হবে। বন্ধুরা, এটা যেটা দেখছেন এটা হলো GM2 আনার। GM2 আনার আপনারা জানেন সাইজে কিন্তু খুব বড় হয় না, ছোট হয়, কিন্তু খুব নরম দানা হয়। যেগুলো আপনারা দেখছেন সবকটারই নরম দানা হয়, কিন্তু তুলনামূলক GM2টা আরও একটু বেশি নরম দানা হয়, এবং খেতে কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি খুবই ভালো। GM2 এই টাইপের গাছ আপনারা নীলাস গার্ডেন থেকে পেয়ে যাবেন। এরপরে যেটা আছে সেটা হলো গ্রানাডা। যারা খুব বড় সাইজের আনার পছন্দ করেন, একটু বড় বেশি হবে, তারা কিন্তু গ্রানাডা বা পাকিস্তানি এগুলো লাগাতে পারেন। এটা গ্রানাডা, দেখুন চারা এই সাইজের চারা হবে। এই প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু সত্যিই খুব ভালো। আর এরকম নয় যে ফল না খেয়ে নতুন ভ্যারাইটি, তাও নয়। আপনারা দেখেছেন এর আগেও কিন্তু আমি আপনাদেরকে ফল দেখিয়েছি, খেয়েছি, এবং নেচার উইথ নীলা ফেসবুক পেজেও কিন্তু অনেকগুলো আনারের ভিডিও রয়েছে, ছোট ছোট রিল, সেগুলো আপনারা দেখতে পারেন। এটা হলো গ্রানাডা আনার। এরপরে যেটা আছে সেটা হলো মেক্সিকানও আপনারা জানেন বেশ বড় সাইজের হয়, যেমন অস্ট্রেলিয়ান আনার হয় সেই টাইপেরই মেক্সিকান আনারও হয়। এই টাইপের গাছ আপনারা নীলাস গার্ডেনে পেয়ে যাবেন মেক্সিকান আনারের। এরপরে যেটা আছে সেটা হলো রিমনের ভ্যারাইটিটাও আপনারা জানেন। প্রত্যেকটা যেগুলো আমি দেখাচ্ছি আশা করি প্রত্যেকেই এগুলো সম্পর্কে জানেন, আর এর আগেও ভিডিও দেখেছেন। আর যদি কেউ নতুন দেখে থাকেন বা না জানেন, তাহলে এই নামগুলো এই নামগুলো দিয়ে আপনারা ইন্টারনেটে সার্চ করতে পারেন। কি ধরনের ফল হয়, কি ধরনের খেতে হয়, দেখতে হয়, সমস্ত ডিটেলসটাই আপনারা জানতে পারবেন। এটা হলো রিমন। এরপরে যেটা আছে সেটা হলো
পাকিস্তানি দেখুন এই টাইপের গাছ আপনারা পাবেন। যারা খুব বড় সাইজের আনার পছন্দ করেন তাদের জন্য পাকিস্তানিটা সুইটেবল। কিন্তু পাকিস্তানি যখন শীতকাল হয় না, মানে বর্ষার সময়, এই সময় কিন্তু একটু সাদাটে সাদাটে টাইপের হালকা রং হয়, কিন্তু বড় সাইজের হয়, খেতেও কিন্তু ভালো। মানে যদিও বা কখনো বৃষ্টির জন্য রং হালকা হতে পারে, দানা কিন্তু নরম এবং খুব মিষ্টি, খেতে ভালো। একদম বাজার থেকে যেরকম টাইপের আনার আপনারা কিনে আনেন সেই টাইপেরই আনার। এরপরে যেটা আছে সেটা হলো অস্ট্রেলিয়ান যেটা আছে এটাও খুব ভালো একটা ভ্যারাইটি, আপনারা জানেন অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান। আর এরপরে যেটা আছে সেটা হলো পেরুকিংটা কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। পেরুকিং এই টাইপের গাছ আপনারা পেরুকিংয়ে পেয়ে যাবেন। বন্ধুরা, নীলাস গার্ডেনে এখন যে ধরনের ভ্যারাইটিগুলো রয়েছে আনারের, যেমন পেরুকিং, থাই আনার, GM2, গ্রানাডা, এভার সুইট, এই সমস্ত যে ভ্যারাইটিগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু অলরেডি পরীক্ষিত, মিষ্টি, নরম দানা এবং একদম বাজারে যেরকম আনার পাওয়া যায় সেরকম খেতে। এরকম নয় যে শক্ত কাঠের মতো হবে। আমরাও কিন্তু আগে গাছ লাগিয়েছি একদম শক্ত কাঠের মতো, তারপরে গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে, সেই টাইপের একদমই নয়। কারণ প্রত্যেকেই চায় একদম বাজার থেকে কিনে এনে যে টাইপের আনার আমরা আনি সেই টাইপেরই যেন বাড়িতে হয়। আর নীলাস গার্ডেন থেকে এর আগে বহু মানুষ আনারের গাছ নিয়েছেন, তারা এতদিনে ভালো মতন আনার খাচ্ছেন, আমাকে অনেকেই ফিডব্যাক দেয়। সুতরাং আপনারা নিশ্চিন্ত হয়ে এই গাছগুলো আপনাদের বাড়িতে লাগাতে পারেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।